সম্মানিত ভিউয়ার্স, আমরা এমন এক যুগে বসবাস করিতেছি যে যুগে গান বাজনা এটি আমাদের প্রাত্যহিক জীবনের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বাড়ি গাড়ি, অফিস আদালত, অনুষ্ঠান, এমনকি পকেটে পকেটে এখন গান বাজনা। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতাবশত আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা অবমানকর শাস্তির ঘোষণা দিয়েছেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত। আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমণীদের গান বাজতে থাকবে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ। আল্লাহ তাআলা তাদেরকে জমিনে ধসিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। আমার উম্মত যখন 15টি বিষয়ে লিপ্ত হবে তখন তাদের উপর মুসিবত নিপতিত হবে। ফাকিলা ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? ইদা কানাল মাগনামু দুয়ালান। 1 নাম্বার, যখন গনিমতকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। ওয়াল আমানাতু মাগনামান। 2 নাম্বার, আমানতকে লুটের মাল মনে করা হবে। ওয়াজ যাকাতু মাগরামান। 3 নাম্বার, যাকাত গণ্য হবে জরিমানা রূপে। ওয়া আতাআর রাজুলু যাওজাতাহ। 4 নাম্বার, পুরুষরা তাদের স্ত্রীদের অনুগত হবে। ওয়া আক্কা উম্মাহ। 5 নাম্বার, সন্তান মায়ের অবাধ্য হবে। ওয়া বাররা সাদিকাহ। 6 নাম্বার, মানুষ বন্ধুর সাথে সদাচরণ করবে। ওয়া জাফা আবাহু। অথচ পিতার সঙ্গে করবে দুর্ব্যবহার। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 8 নাম্বার, মসজিদে সুরগুল করা হবে। ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম। 9 নাম্বার, নিকৃষ্ট চরিত্রের লোকটি হবে তার জাতির নেতা। ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররি। 10 নাম্বার, কেবল অনিষ্টের ভয়ে কোনো ব্যক্তিকে সম্মান করা হবে। ওয়া শুরিবাতিল খুমুর। 11 নাম্বার, ব্যাপকভাবে মদ পান করা হবে। ওয়ালুবিসাল হারির। 12 নাম্বার, রেশম পরিধান করা হবে। ওয়াত্তুখিদাতিল কায়িনাত। 13 নাম্বার, সমাজের কাছে গায়িকাদের ব্যাপক কদর থাকবে। ওয়াল মাআজিফু। 14 নাম্বার, বাদ্যযন্ত্র ডুল তবলা ব্যাপক রেওয়াজ থাকবে। ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। 15 নাম্বার, উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদেরকে অভিসম্পাত করবে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা। ওই সময় তোমরা অপেক্ষা করবে 3টি ভয়াবহ শাস্তি। রিহান হামরা। 1 অগ্নিবায়ু, যা বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে সৃষ্টি হচ্ছে। আও খাসফান। 2 নাম্বার, ভূমিধস তথা ভয়াবহ ভূমিকম্প, যা পৃথিবীতে অহরহ ঘটছে। ওয়ামাসখান। 3 নাম্বার, চেহারা বিকৃতি, যা সম্প্রতি বলার অপেক্ষা রাখে না। বর্তমান যুগে গান বাজনা একটি বৃহৎ বাণিজ্য ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। মুসলিম সন্তানরা গান বাজনা চর্চায় লিপ্ত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাবিউল কায়নাতি ওয়ালা তাশতারুহুন্না। গানের শিল্পী এবং গান গায়ক গায়িকা এগুলো ক্রয় বিক্রয় করবে না। ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না ওয়া থামানুহুন্না হারাম। এবং তাদেরকে গান শিক্ষা দিও না, এদের ব্যবসায় কোনো কল্যাণ নেই, এদের সম্পূর্ণ কামানো টাকা হারাম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, বাআসানি আল্লাহু রাহমাতান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে বিশ্ববাসীর জন্য রহমত ও হেদায়েত হিসেবে প্রেরণ করেছেন। ওয়া বাআসানি লিমাহকিল মাআজিফি ওয়াল মাজামিরি ওয়া আমরিল জাহিলিয়াহ। এবং বাদ্যযন্ত্র, ক্রুশ ও জাহিলি প্রথা বিলুপ্ত সাধনের নির্দেশ দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, এ সকল হাদিস যেন একই সূত্রে গাথা। গান বাজনা যখন সামাজিক ব্যথিতে রূপ নিবে তখন সুস্থ ও নিরাপদে বেঁচে থাকার কোনো উপায় নেই।
আমাদের সমাজে অনেক মুসলিম সন্তান রয়েছে যারা ঘুমানোর সময়ও কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, অথচ ঘুম হলো নিসফুল মাউত বা অর্ধমৃত্যু। এদের আত্মাটা কি একটু কেঁপে ওঠে না? আমার মৃত্যু যদি ঘুমের মাঝে অশ্লীল গান শোনার অবস্থায় হয়ে যায়, তাহলে আমার কী উপায় হবে? কেননা পাপে নিমজ্জিত কবচকৃত আত্মার জন্য ভয়ঙ্কর শাস্তির কথা অসংখ্য হাদিসে বর্ণিত রয়েছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।